স্বাগত আপনাদের এনএসএ নিউজে থাকার জন্য। একেবারে নতুন বছরের দোরগোড়ায় রয়েছি আমরা। আমরা জানি পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা দীঘা। সেই দীঘায় যে ধরনের পর্যটক আগে আসতো, কিন্তু গত 5-6 মাসে সেই পর্যটকের যে যে মানসিকতা নিয়ে বেড়াতে আসা যে পর্যটকরা আসেন তার থেকে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে। প্রচুর মানুষ দীঘাতে এখন ভিড় করতে শুরু করেছে। সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে যে যারা ভক্ত, যারা জগন্নাথ দেবের ভক্ত, যারা ঠাকুর দেবতা পছন্দ করেন বা যা খুব মান্যতা দেন, সেই ধরনের পর্যটকের ভিড় কিন্তু দীঘাতে ইদানিং খুব বাড়ছে। আমরা অন্য সময় দেখেছি দীঘাতে যারা বেড়াতে আসতেন তারা দীঘা এবং তার সঙ্গে চন্দনেশ্বর, পাশে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে যেতেন। কিন্তু এক্ষেত্রে এখন জগন্নাথ দেব বা জগন্নাথ মন্দির হওয়ার পর থেকে কিন্তু পর্যটকদের একটা আলাদা যে ভক্তরা, তাদের কিন্তু ভিড় বেড়েছে। নতুন বছর আগত, এবং নতুন বছরে আমরা জানি যে কত কিভাবে ভিড় হয় দীঘাতে। প্রচুর পর্যটক আসে, ছোট বড় মিলে নিউ দীঘা, পুরনো দীঘা, সমস্ত দীঘা মিলিয়ে প্রায় 800-850 উপরে হোটেল রয়েছে। প্রায় হোটেলগুলি প্রায় ফুল হয়ে গেছে ইতিমধ্যে, যেটুকু আমরা জানতে পারছি। দর্শনার্থীদের যে সংখ্যা বেড়েছে ইতিমধ্যে। দীঘা জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই 1 কোটি দর্শনার্থীর সংখ্যা ছাড়িয়েছে ইতিমধ্যেই। তার মানে গত কয়েক মাসে উদ্বোধনের পর থেকে যে ধরনের পর্যটকরা আসা শুরু হয়েছে, তাতে করে এটা পরিষ্কার যে একটা ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় যারা মান্যতা দেয়, ধর্মকে মান্যতা দেয় বা ঠাকুর দেবতা মানে, তাদের একটা সংখ্যা দীঘাতে বাড়ছে। পর্যটকের সংখ্যাও বাড়ছে, প্রচুর ধরনের পর্যটক আসছে। কিন্তু ইদানিংকালে একটা দেখা যাচ্ছে যে দীঘায় এক ধরনের পর্যটক আসছে যারা খুবই অশ্লীলতার সঙ্গে তারা আসছে। তারা সমুদ্রে স্নানের অশ্লীলতা করছে, বা যেগুলো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, পরিবার নিয়ে যারা সমুদ্র সৈকতে স্নান করতে যায় বা বসে, তাদের কাছে একটা ভীষণ লজ্জার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আপনাকে একটা ছোট্ট ভিডিও দেখে নিই, যে ভিডিওটি আমি আমার এক সহকর্মীর কাছ থেকে পেয়েছি। সেই ভিডিওটি আগে আমরা একটা দেখে নিই, তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করছি। সমুদ্র সৈকতে বেড়াতে আসবে, আনন্দ করবে, এটা এটা স্বাভাবিক, সেই জন্যই সে আসছে। কিন্তু সমুদ্র সৈকতে সব ধরনের মানুষ আসে। প্রকাশ্য দিবালোকে যে অশ্লীলতা ইদানিংকারে বাড়ছে, সেই অশ্লীলতায় কিন্তু বেশ কিছু পর্যটক যারা পরিবার নিয়ে আসে, যারা মা বোনের সঙ্গে আসে, যারা ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আসে, তাদের কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ধরনের পর্যটকদের জন্য, যারা প্রকাশ্যে নিজেদের একটা অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি প্রশাসন
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, কেননা ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ পর্যটকের সুবিধার্থে। আমি এটুকু প্রশাসনের কাছে আবেদন করব, যাতে করে এই ধরনের পর্যটক যারা অশ্লীলতা ছড়াতে আসে, যারা সমুদ্র সৈকতে বেড়ানো আনন্দর নাম করে যারা এরকম অশ্লীল অঙ্গভঙ্গি আচরণ করে, তাদের বিরুদ্ধেও যেন একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। কেননা আমরা জানি যে দীঘা জুড়েই সিসিটিভি ক্যামেরা রয়েছে, নুলিয়া রয়েছে, সিভিক ভলেন্টিয়ার রয়েছে, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা যারা দায়িত্বে রয়েছে জেলা পুলিশের, তারাও রয়েছে। তাদের চোখের সামনে এই ধরনের একটা অশ্লীলতা কখনোই মেনে নেওয়া যায় না। কারো যদি আনন্দ করার থাকে, সেটা আনন্দটা সামাজিক হোক, সমাজের মাধ্যমে যেটা গ্রহণযোগ্য হবে সেই ধরনের আনন্দ করুক। তার মানে এই নয় যে নিজেদের অশ্লীলতাটাকে অন্যের দৃষ্টি দূষণে ছড়িয়ে দেওয়া হবে। এক কথায় বলা যেতে পারে, এই ধরনের পর্যটক যারা আসছে তাদের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নিক। কেননা সমুদ্র সৈকত এলাকাতে এই মুহূর্তে গত ৩-৪ মাসে যে ধরনের পর্যটকরা আসছে, তারা কিন্তু বেশিরভাগই ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে আসছে, পরিবারের সঙ্গে আসছে, ছোট ছোট বাচ্চা, মা বোন, এরকম বাবাদের, যারা বৃদ্ধ বাবা মা নিয়ে আসছে, তাদেরকে নিয়ে আসছে। এরকম পর্যটকের সংখ্যা বাড়ছে। অতএব সমুদ্র সৈকতে অশ্লীলতা যাতে না হয়, সেই দিকে প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি প্রশাসন বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে পর্যটকের সুবিধার্থে। এই ধরনের পর্যটকদেরও বিরুদ্ধে, যারা অশ্লীলতা ছড়াবে, সমাজে অসামাজিক কাজ করার মতো পরিস্থিতি তৈরি করবে, তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং অবশ্যই সেই সমস্ত পর্যটকদেরকে আমি এইটুকু বলতে পারি, যারা সমুদ্র সৈকতে এই ধরনের মানসিকতা নিয়ে আসে, তারা কিছুটা হলে নিজেদেরকে পরিবর্তন করুন। কেন দীঘা এখন সে আগের দীঘা নেই। দীঘা এখন জগন্নাথ মন্দির হওয়ার পরে কিন্তু দীঘার যে পর্যটকের যে ভাবাবেগ নিয়ে আগে পর্যটক আসতো যে ধরনের, তাদের কিন্তু অনেক পরিবর্তন আসছে, এবং ধর্মীয় ভাবাবেগের মানুষের সংখ্যা বাড়ছে। এবং সেই ভাবাবেগের সম্মান দিয়ে আপনারা সমুদ্র সৈকতে কখনোই আর অশ্লীলতা বা এই ধরনের অশালীন আচরণ করবেন না। আপনার সমুদ্র সৈকত দীঘাকে আরো সুন্দর করে তুলুন। আপনাদের আচার ব্যবহার, আপনাদের সুন্দর মিষ্টি ব্যবহারে দীঘা সমুদ্র সৈকতকে একটা নতুন রূপ দেন। এবং এই দীঘা যেন একটা মানুষের কাছে, যে আগে গ্রহণ ছিল একসময়, বহু বিদেশি পর্যটক আসতো, আমরা এখন কিন্তু দীঘাতে বিদেশি পর্যটক দেখতে পাই না। অতএব যাতে করে দীঘার একটা যে আগের ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তিকে আপনারা সম্মান জানান, এবং দীঘাকে গোটা ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত সৃষ্টি করুক, এমন পর্যটক হিসাবে আপনি পর্যটন কেন্দ্র দীঘাতে আসুন, এবং দীঘাকে গোটা ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত সৃষ্টি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনএসসি নিউজে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।